হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের আদিত্য স্যার। ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ ক্লাস 11-12। তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কিন্তু 1 মাস পেরিয়ে গেছে। 12 তারিখ ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তারপর থেকে আজকে কিন্তু কত তারিখ? আজকে মার্চের কিন্তু 16 তারিখ হয়ে গেছে। তো আমাদের কিন্তু 1 মাসে বেশি সময় চলে গেছে। তো অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো, অনেকেই করবো করবো ভাবছো, ঠিক আছে। অনেকে টিউশনও স্টার্ট হয়ে গেছে বা কারোর অনেকেরই হয়নি। কিন্তু এই সময়টা কিন্তু তোমাদের পড়াশোনা শুরু করার একদম সঠিক সময়, এবং এই সময় থেকে তোমরা ভালো করে পড়াশোনা শুরু করতে পারো তাহলে তোমাদের নাম্বার কিন্তু খুব ভালো আসতে চলেছে। সো আমি তোমাদের আদিত্য স্যার ম্যাথামেটিক্সের জন্য কি আনছি, তোমাদের প্রতি মাসে, এই তোমাদের মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 6 মাস তোমাদের রয়েছে। এই 6 মাসের মধ্যে প্রতি মাসের জন্য আমি একটা করে প্ল্যান আনবো। যারা ব্যাচে আছো তারা তো অবশ্যই এটা ফলো করবেই, ব্যাচে সেভাবেই পড়ানো হবে। আর যারা সেলফ স্টাডিও করছো তাদের জন্য ওই প্ল্যান কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তো শুরু করছি আমাদের মার্চ মাসের প্ল্যান থেকে। চলো। সো মার্চ মাসে অলরেডি আমাদের 15 দিন চলে গেছে। 15 দিন আমাদের রিমেনিং আছে। এই 15 দিনের মধ্যে আমরা কি করে ভালো করে পড়াশোনা করতে পারি সেটা আমরা আগে দেখে নিই। চলে আসো। তো আগে একটু সিলেবাসটার মধ্যে দেখে নিই। আমাদের ইউনিট 1 রয়েছে, ইউনিট 2 রয়েছে, ঠিক। ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড রয়েছে ইউনিট 3। ইউনিট 3 আমাদের ক্যালকুলাসের পার্ট। এইটা তোমরা জাস্ট 10 থেকে 11-এ উঠেছো, এখন এটা টাচ না করাই বেটার, বিকজ এটা করার জন্য আমাদের বিভিন্ন আগের চ্যাপ্টারগুলোর প্রয়োজন হবে। সো এখন এটা আমরা যাবো না, আমরা শুরু করবো ইউনিট 1, ইউনিট 2 থেকে। এবার আগে ইউনিট 1 করবো না ইউনিট 2 করবো? আমার মতে দুটোকেই একসাথে করা বেটার। কেন? ধরো ইউনিট 1 আমি শুরু করছি, ইউনিট 1 করতে 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 কোথাও আটকালাম, আর ভালো লাগছে না করতে, তো ইউনিট 2-তে শুট করলাম। ইউনিট 2-তে এখন ভালো লাগছে, অঙ্কগুলো করলাম, তো আমার কনফিডেন্স বাড়লো। তারপর আবার আমি ইউনিট 1-এ শিফট করলাম, দেন আবার এরকম করে আমার কী হবে, একটা ফ্লো মেনটেন থাকবে অ্যান্ড এইটা দুটো একসাথে কমপ্লিট হতে থাকবে। যদি আমি একটাই মধ্যে পড়ে থাকি আর সেটাতে অনেক দিন লাগিয়ে দিই, ধরো একটা ইউনিট শেষ করতে 4 মাস লেগে গেল, দেন আমার কাছে খুব কম সময় থাকে বাকি ইউনিটগুলো শেষ করার জন্য। সো পাশাপাশি প্যারালালি ইউনিট 1, ইউনিট 2 চলবে। ইউনিট 1-এ রয়েছে আমাদের 15 মার্কস, ইউনিট 2-তেও রয়েছে 15 মার্কস, আর ইউনিট 3-তে 10 মার্কস। তো মোস্ট মার্কস 15-15-30 মার্কস কিন্তু এই দুটো ইউনিট থেকেই রয়েছে। তো আমাদের মেন মোটিভ হবে যে প্রথম কয়েকটা মাসের মধ্যে খুব তাড়াতাড়ি আমরা এই ইউনিটগুলো শেষ করতে পারি। সো মার্চ মাসে তোমরা কী করো, সবার ফার্স্টে ট্রিগোনোমেট্রি দিয়ে শুরু করো, বিকজ ট্রিগোনোমেট্রি তোমরা অনেকটাই জানো, বেসিক জিনিসগুলো জানো, সেখান থেকে শুরু করলে একটু ফ্যামিলিয়ার হবে, তোমাদের শুরু করতে অনেক ইজি হবে। ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি আমাদের পরের বিভিন্ন চ্যাপ্টারগুলোতেও লাগবে, তার জন্য ত্রিকোণমিতি দিয়ে শুরু করা হচ্ছে বেস্ট। এবং এখানে তোমরা কী দিয়ে শুরু করবে? কমপ্লেক্স নাম্বার দিয়ে শুরু করবে। কমপ্লেক্স নাম্বারও আর্গুমেন্ট বের করার জন্য তোমার ত্রিকোণমিতির প্রয়োজন হবে, তাই তোমরা কী করো, অবশ্যই ত্রিকোণমিতি স্টার্ট করো এন্ড কমপ্লেক্স নাম্বার করতে হবে। এবার ডে ওয়াইজ মার্চ মাসে কী করে করবো সেটা আমরা দেখছি। আসো, মার্চ মাসের এটা পুরো আমার প্ল্যান। দেখো আমরা কি করে পড়াশোনা করতে যাচ্ছি। সবার ফার্স্টে 16 থেকে 20, আজকে মার্চের 16 তারিখ, যারা ভিডিও দেখছো তারা হচ্ছে 1-2 দিন পরেও দেখতে পারো, তারা সেই হিসাবে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। তো 16 থেকে 20 আমরা কি করব, 16 থেকে 20-তে আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপন শুধুমাত্র একটা চ্যাপ্টার রেখেছি। এবার এই যে একটা চ্যাপ্টার করাবো, এভরিডে কত ঘন্টা পড়তে হবে সেটা দেখতে হবে। এভরিডে 1 থেকে 2 আওয়ার স্টাডি মাস্ট, 1 to 2 আওয়ার স্টাডি মাস্ট এভরি ডে। অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ পরিমাপন আমি 16 থেকে 20, অর্থাৎ এখানে 5 ডেজ রয়েছে, তাই না? এখানে 5 ডেজ রয়েছে, এখানে রয়েছে 5 ডেজ। যদি এখানে 5 ডেজ থাকে তো অ্যাকচুয়ালি আমরা 8 থেকে 10 ঘন্টা কিন্তু পড়াশোনার সময় পাচ্ছি। সেই সময়টার মধ্যে এটা আমাকে শেষ করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে রোজ 2 ঘন্টা কিন্তু ম্যাথ অবশ্যই পড়তে লাগবে। তো এখানে কি করবো, ফার্স্টে যখন কোনো চ্যাপ্টার পড়তে হবে কি করে পড়বো সেটা আমি বলে দিচ্ছি। তো আমি ফার্স্টে বলে দিচ্ছি যে সিম্পল কী করে পড়তে হবে সেটা আমি পরে যাচ্ছি। এখন আমরা চলে আসি যে কী পড়তে হবে। ত্রিকোণমিতিক কোণ পরিমাপন পড়তে হবে কোনটার মধ্যে, এই প্রথম 5 দিনের মধ্যে। যেহেতু অঙ্ক জাস্ট শুরু করছি তাই তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে ধীরে ফ্লোটা আনো। ফ্লোটা এনে এখানে ত্রিকোণমিতিক কোণ পরিমাপে তুমি অনেক যে আগের তোমার ক্লাস 10-এর জিনিসগুলো ছিল, তোমাদের রেডিয়ান ছিল, ষষ্ঠিক পদ্ধতি ছিল, সেগুলোই তোমরা পাবে। তো সেগুলোই যখন তোমরা আস্তে ধীরে পড়বে উইথ কিছু অ্যাডভান্স অঙ্ক, তো তোমাদের কি হবে, আগেরটাও রিভাইজ হয়ে যাবে আর তোমাদের ভয়ও লাগবে না। স্টার্টটা একটু স্লো করো। দেখো 2 ধরনের গ্রাফ হয়, একটা ইনক্রিজিং, একটা ডিক্রিজিং, ঠিক আছে? আমাদের এটা হতে হবে, এটা হয়ে কিন্তু লাভ নেই। শুরু করলাম একদম টপ দিয়ে, আস্তে আস্তে নিচে নামবে, এটা দেওয়ার দরকার নেই। শুরু আস্তে ধীরে করো, কিন্তু শেষে কিন্তু একদম টপ নচ হতে হবে, ঠিক আছে? সো প্রথম 5 দিন তুমি এটাই করো। পরের 5 দিন কি করো, এই 21 থেকে 25
তুমি শুরু করো ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ আদর্শ কোণ সমূহ, ঠিক আছে, এটা তোমরা শুরু করো। আর প্যারালালি জটিল সংখ্যাও শুরু করো। কেমন করে করতে পারো? একদিন এটা, একদিন এটা, একদিন এটা, একদিন এটা, বা 2 ঘন্টা পড়লে 1 ঘন্টা এটা, 1 ঘন্টা এটা, 1 ঘন্টা এটা, 1 ঘন্টা এটা, এরকম করে করতে পারো, ঠিক আছে। তোমাদের এরকম করে ঠিক মনে সেরকম তোমরা একদিন 2 ঘন্টা এটা পড়লে, পরের 2 ঘন্টা এটা পড়লে এটা করতে পারো, বা একদিন 1 ঘন্টা এটা পড়লে, একদিন 1 ঘন্টা পড়লে এটা করতে পারো, তোমাদের এরকম করে ভালো লাগে। তো ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ আদর্শ কোণ সমূহতে সাইন থিটা কস থিটা ট্যান থিটা, তারপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, 1 প্লাস ট্যান স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা হয়। এই যে বেসিক জিনিসগুলো থাকবে, তোমরা এটা আগেও করেছো, তো তার সংক্রান্ত বিভিন্ন কোশ্চেনগুলো তোমরা করবে, ঠিক আছে। আর জটিল সংখ্যার বেসিক্স, বেসিক্স মানে ধরে নাও তোমার আর্গুমেন্টের আগ অব্দি, আর্গুমেন্ট এর আগ অব্দি, আগে পর্যন্ত তোমরা যোগ বিয়োগ মানে বেসিক্স মানে আর্গুমেন্টের আগ অব্দি মানে তোমাদের হয়ে যাবে ধরো জটিল সংখ্যা কি, যোগ বিয়োগ গুণ ভাগ সমতা, তারপরে ইকুয়ালিটি ইনইকুয়ালিটি, এগুলো তোমার বুঝে যাবে। সো এই জিনিসগুলো আপাতত করো, তারপর তোমরা মডুলাস আর্গুমেন্ট সব করবে, ঠিক আছে। তো এটা আমাদের গেল পরের 5 দিন। লাস্টের 26 থেকে 31 মানে এখানে কতদিন রয়েছে আমাদের? আমাদের হচ্ছে 6 ডেজ। 6 ডেজ, এই 6 দিনে আমরা কি করব? সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এটা শুরু করব। এইটা আমাদের নিউ জিনিস, বিকজ আমরা এতদিন পড়েছি tan 45 কত আমরা জানি, cos 60 আমরা জানি, যদি দিয়ে দেয় sin 345 ডিগ্রি তাহলে কি করে বের করতে হয়? যদি দিয়ে দেয় cot -270 ডিগ্রি, সেইগুলো আমরা কি শিখবো? সেগুলো আমরা এইখানে শিখবো যে এইগুলোর অ্যাঙ্গেলের ভ্যালু কি করে বের করতে হবে সেটা আমরা এইখানে শিখবো, ঠিক আছে। সো এই জিনিসগুলো তোমরা দেখবে, এটা জাস্ট তোমরা শুরু করবে। এটা ছোট চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তোমাদের 6 দিনের মধ্যে। 3 দিন যদি যেতে পারো তাহলে শেষ হয়ে যাবে। আর 3 দিন তোমরা জটিল সংখ্যা কি করবে? কমপ্লিট করবে। কমপ্লিট মানে রিমেনিং তোমার মডিউলাস আর্গুমেন্ট এটসেট্রা দিয়ে পুরো এর এক্সারসাইজ তোমরা কমপ্লিট করে ফেলবে। ওকে, বোঝা গেছে? তাহলে প্রথম 5 দিন আমরা পড়লাম এইটা, দেন 5 দিন এটা, দেন 5 দিন এটা, 6 দিন এটা। ক্লিয়ার হয়েছে? ইয়েস হয়েছে। এইবার চলে আসো কি করে পড়তে লাগবে। যখন পড়াশোনা করবে সবার আগে কনসেপ্ট, দ্যাট ইজ থিওরি পড়াশোনা করবে, ঠিক আছে। তুমি যেখানে টিউশনেই পড়ো না কেন, যদি আমাদের ব্যাচে পড়ে থাকো সেখান থেকে থিওরি পড়াশোনা করবে। আর থিওরির সাথে অবশ্যই কিছু এক্সাম্পলস দেখবে, উদাহরণ তোমরা দেখবে, এবং তারপর চলে যাবে এক্সারসাইজে। এক্সারসাইজ থেকে শুরুতে তোমরা জাস্ট MCQ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইটুকু যদি করে ফেলতে পারো তাহলেই তোমাদের কিন্তু মোটামুটি প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসএনডি তোমাদের বই যদি থাকে, এসএনডি বইতে MCQ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেক কলাম ম্যাচিং অনেক কিছুই আছে। সিম্পলি MCQ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি তোমরা ভালো করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি একটা ভালো প্রিপারেশন চলে আসবে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ফ্লো অফ প্রিপারেশন রাখবো, ঠিক আছে বাচ্চা পার্টি? ওকে, ক্লিয়ার হয়ে গেছে? এবার এইভাবেই যদি তোমরা প্ল্যান ওয়াইজ প্রিপারেশন করতে চাও, তোমরা আমাদের ক্লাস 11 সেমিস্টার ইগনাইট ব্যাচ ফলো করতে পারো। এখানে তোমাদের সেম প্ল্যান অনুযায়ী আমরা এক্সপিরিয়েন্স টিচাররা পড়াবো, অ্যান্ড বইয়ের চ্যাপ্টারের কনসেপ্ট একদম ডেপথ অব্দি ক্লিয়ার হবে, অ্যান্ড এটা আমরা অ্যাসিওর করছি। ওকে, তোমরা অবশ্যই ক্লাস 11 সেমিস্টার তোমার ইগনাইট ব্যাচ একবার চেক আউট করতে পারো। অ্যান্ড এখানে আমরা পাবো ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, টোটাল 5টা সাবজেক্ট, ফুল সিলেবাস প্র্যাকটিস, কোয়েশ্চেন ব্যাংক, লাইভ ক্লাস, MCQ প্র্যাকটিস, এভরিথিং তোমরা পেয়ে যাবে। লাইভ ক্লাসের পরে রেকর্ডেড ফর্ম্যাটে তোমরা পেয়ে যাবো, এবং বিভিন্ন এখানে কিন্তু টেস্টও তোমাদের নেওয়া হবে। অনলি অ্যাট 2799 তোমরা চাইলে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড তোমাদের যে কোনো সিঙ্গেল ব্যাচ নিতে চাও সেটা তোমার অ্যাভেলেবেল হয়ে যাবে শুধুমাত্র 999 রুপিসে 6 মান্থসের কোর্স। তাহলে একটা মাসে দাও খুব কম টাকা পড়ছে, তাই তো? সো 999 ফর ইনিস, ধরো খালি ম্যাথসে তুমি নিতে যাচ্ছ তো তোমার 999 টাকা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? সো এটা গেল হচ্ছে আমাদের ব্যাপার। এইবার সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ বলার আগে একটা জিনিস আমি তোমাদের থেকে চাই, সেটা হচ্ছে যে দেখো আমি লাইক চাচ্ছি না, আমি শেয়ার চাচ্ছি না, সাবস্ক্রাইবও চাচ্ছি না। তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই করবে, বাট একটা জিনিস, একটা কমেন্ট আমি তোমাদের থেকে চাচ্ছি যে আমি এই 6 মাসের প্ল্যান তোমাদেরকে দেবো। এই 6 মাসের মধ্যে বিভিন্ন হেল্পফুল ভিডিওস, বিভিন্ন কনসেপ্ট ভিডিওস, কোয়েশ্চেন প্র্যাকটিস ভিডিও, ক্লাস সলিউশন ভিডিও সব কিন্তু এই চ্যানেলে আসতে চলছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের যাতে আমি চিনতে পারি, তোমাদের যাতে আমি জানতে পারি, অ্যান্ড তোমরাও নিজেদেরকে জানতে পারো, তার জন্য আমরা কি করি? তার জন্য আমরা একটা কমেন্ট রাখবো, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। ধরো আমার নাম রয়েছে আদিত্য শাহ,
ঠিক আছে? তো আমার নামের ফার্স্ট ইনিশিয়ালস দুটো, এ আর এস, এ এস। আমি জলপাইগুড়ি জেলা স্কুলে পড়েছি, তো জে জেড এস, জে জেড এস, জে জেড এস। তাহলে এটা হলো আমার হ্যাশট্যাগ, আমার নামের দুটো ইনিশিয়াল অ্যান্ড জে জেড এস, যেটা হচ্ছে আমার স্কুলের নাম। তো এইভাবে তোমরা তোমাদের হ্যাশট্যাগ বানাবে এবং কমেন্ট করবে। এতে আমি জানতে পারবো তোমরা কোথা থেকে দেখছো, কোথা থেকে পড়াশোনা করছো, এবং তোমরা নিজেদের বন্ধু বান্ধবের কিন্তু খুঁজতে পাবে। ঠিক আছে? তোমরা যারা সেম স্কুলে পড়ো বা পাশাপাশি স্কুলে পড়ো, তারাও কিন্তু একে অপরকে খুঁজে পেতে পারবে এবং একসাথে আমরা পড়াশোনা করতে পারবো। সো এই 6 মাস ধরে এই জিনিসটা চলবে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট ডাউন করবে। সো উইথ দ্যাট নোট, অল দ্য বেস্ট বাচ্চা পার্টি, খুব ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং, কিপ শাইনিং অ্যান্ড লেটস ইমপ্রুভ টুগেদার।